অনু সত্যি সত্যিই বুঝতে পারে না ঠিক কী করা উচিত। কারণ ও বিয়ের পর থেকে ওর স্বামীকে দেখছে, কখনো এতটা দুর্বল হয়ে যেতে দেখেনি অনু। তবে আজকে এমন কী হলো তার? এরপর যখন অনু প্রবালকে একটু চাপ দিল, প্রবাল সব সত্যি কথা বলতে শুরু করলো ধীরে ধীরে। আসলে প্রবীরবাবু আত্মহত্যা করেননি, ঘুরে দাঁড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করছিলেন, কিন্তু তার বরদিদি রেবতীর সব কুকীর্তি ফাঁস হয়ে যাবে, তাই সে একদিন প্রবালকে নিয়ে তার নিজের বাপের বাড়িতেই যায় আর ওদের টাকা ফেরত দেবার অঙ্গীকার করে। সেই রাতে প্রবীরের স্ত্রী সবার জন্য পায়েস বানিয়েছিল। রেবতীরা বাড়ি ফিরবে বলে তাড়াতাড়ি খেয়ে নিয়েছিল, কিন্তু ফেরার আগে সেই পায়েসে মরণ বিষ মিশিয়ে এসেছিল। পরদিন খুব সকালেই তাদের কাছে খবরটা যায়। লোক জানাজানি হবার ভয়ে প্রবীরবাবুর দিদি এই কুকীর্তির কথা কাউকেই সেভাবে বলেনি, শুধু তার মেজদিদিকে ছাড়া। প্রবাল আরও বলে, মেজমাসি কিন্তু আমাদের সন্দেহ করেছিল, কিন্তু কোনো প্রমাণ না থাকায় কিছুই করতে পারেনি। আসলে রেবতী তার মেজ বোনকে বলেছিল ওই টাকার কথা, আর হঠাৎ করেই নিজের ভাইয়ের এমন চলে যাওয়া, এই সব নিয়ে নিজের মন খারাপের কথা। আসলে একটা ঝোঁকের বশে রেবতী এমন কাজ করে ফেলেছে। পরে অবশ্য কাজটা করার পর ভীষণ কষ্ট হচ্ছিল তার। তবে রেবতী যে কাজ করেছে সেটা তো কোনোভাবেই ক্ষমার যোগ্য নয়। সমস্ত ঘটনাটা শোনার পরেই কান্নায় ভেঙে পড়েছিল অনু। তার শাশুড়ি মা এত ভয়ানক, আর নিজের স্বামীর প্রতিও তার লজ্জা হতে লাগলো, যে কিনা মাকে ভালোবেসে বলে মায়ের সব অন্যায় মেনে নিয়েছে। ছি ছি, অনুর মনটা ঘৃণায় ভরে ওঠে। প্রবাল তখনও বলে চলেছেন, আমায় ক্ষমা করে দাও অনু। আসলে আমি তখন ছোট ছিলাম, কি করতে পারতাম? আর তাছাড়া আমার কথা কেউ বিশ্বাস করতো না, কোনো প্রমাণও তো ছিল না। প্রবালের অফিসে আসলে একটা বড় সড় দুর্ঘটনা ঘটে গেছে। একটা বিশাল মোটা অঙ্কের টাকা নিয়ে গণ্ডগোল হয়েছে অফিসে, আর অফিসের সকল সহকর্মী প্রবালের দিকেই আঙুল তুলেছেন, যদিও প্রবাল এই কাজ করেনি। একেই বলে হয়তো কর্মফল। মানে তুমি যে কর্মই করো না কেন, তার ফল তোমাকে এই জন্মেই ভোগ করতে হবে। কথায় আছে না, পাপ কখনো বাপকেও ছাড়ে না। অনু তখন একা একা কি করবে? তার শরীর জুড়ে বেড়ে উঠছে একটা অনাগত প্রাণ। আর প্রবালের এমন ঘটনা শুনে রেবতী তো পুরোপুরি পাগল হয়ে যায়। অনুর পক্ষেও আর কিছু করা সম্ভব হয় না নিজের স্বামীর জন্য। সমস্ত প্রমাণ প্রবালের দিকে যাওয়ার ফলে প্রবালের জেল হয়ে যায়। অনু ঠিক করে নিজের সন্তানের জন্য প্রবালকে ক্ষমা করে দেবে, আর সেই সাথে প্রবীরবাবুর আত্মা ও তার পরিবারের সকলের মুক্তির ব্যবস্থা করবে। এই সব ঘটনার বেশ কিছুদিন পর থেকেই অনু খুব ভালো করেই প্রবীরবাবু ও তার স্ত্রীর আত্মার উপস্থিতি
অনুভব করত। তাই অনু সব মিলিয়ে সিদ্ধান্ত নেয় এই সমস্ত ঘটনা থেকে বেরিয়ে যাওয়ার জন্য তার মেজ মাসি শাশুড়িকেই ফোন করবে। এই সকল ঘটনা প্রসঙ্গে একটা ছোট্ট ঘটনা বলে রাখা ভালো যে রেবতী যে বয়স্ক মানুষটির সাথে যৌন জীবনে লিপ্ত হয়েছিল সে ছিল অতি নিম্ন মার্গের একজন সাধক, অর্থাৎ তন্ত্রের যে প্রয়োগ করে অন্য মানুষের ক্ষতি করা যায় সেই সাধনা করত সে। রেবতীর প্রয়োজন ফুরিয়ে গেলে সে সেই বয়স্ক লোকটিকেও বিষ দিয়ে হত্যা করেছিল। লোকটির মদের নেশা ছিল, তাই তাকে রেবতী শরীরের প্রলোভন দেখিয়ে এই সকল কাজ করত। কথা প্রবাল কিন্তু জানত না। পরে সেই ভদ্রলোকের আত্মা মুক্তি পেয়ে ইচ্ছে করেই প্রবীরবাবুর আত্মাকে মুক্ত করে দেয়, কারণ ওই আত্মাকে বন্দি করার জন্য অনুরোধ করেছিল রেবতী নিজে। আসলে রেবতীর মনের মধ্যে একটা ভয় ছিল, ওর কারণেই তো মারা গেছে 3 জন। যদি তারা প্রেত দশা প্রাপ্ত হয়ে রেবতীকে আঘাত করে তখন কিন্তু রেবতী সহ্য করতে পারবে না। সেই ভয়েই সে মুক্ত করে দিয়েছিল, তার বন্দি করে রেখেছিল তার ভাইয়ের আত্মাকে। সমস্ত ঘটনা অনু ভৈরব বাবাকে প্রথম থেকে বলতে থাকে। ভৈরব বাবা সমস্ত কথা খুব মন দিয়ে শোনে। তারপর বলেন হয়তো আরও ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটবে, কারণ রেবতী কালো জাদুর সাহায্য নিয়ে ওই আত্মাদের বন্দি করে রেখেছিল। তার নিজের ভুলের জন্যই হয়তো তারা মুক্তি পেয়েছে। এখন তারা প্রতিশোধ চায়, ভয়ানক প্রতিশোধ। এরই মধ্যে যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে বড়সড় দুর্ঘটনা ঘটে যাবে। রেবতীর মতো স্বার্থান্বেষী মানুষ পারে না এমন কোনো কাজ নেই, আর তার ফল ভোগ করতে হচ্ছে অনুকে। সব মিলিয়ে ভৈরব বাবা বলে উঠলেন, তুই কিচ্ছুটি চিন্তা করিস না মা, সামনের অমাবস্যায় আমি তোদের বাড়িতে যাব। অনু বাড়ি ফিরে এলো তার মেজ মাসি শাশুড়ির সঙ্গে। মেজ মাসি শাশুড়ি ওকে একা একা ছেড়ে দেননি। বাড়ি ফিরে এসে দিন গুনতে লাগলো অমাবস্যার জন্য। এদিকে বাড়িতে নানান সব অদ্ভুত ঘটনা ঘটেই চলেছে, কিন্তু অনুর কিছুই করার নেই। এদিকে প্রবালও জেলের মধ্যে পচে মরছে। অবশেষে ফিরল সেই অমাবস্যার রাত। প্রায় সন্ধ্যা হতে চলল, কিন্তু ভৈরব বাবার দেখা নেই। অনু ক্রমশ অস্থির হয়ে পড়ল। নিজের ভারী শরীরটাকে নিয়ে বাইরে পায়চারি করার ক্ষমতা অনুর নেই। তবুও চেষ্টা করতে লাগলো বাইরে দেখতে যে ভৈরব বাবা আসছেন কিনা। মেজমাসি ভৈরব বাবার দেয়া পুজোর উপকরণ সাজাতে ব্যস্ত ছিল। আসলে মা বাবা মরা মেয়েটির প্রতি দুর্বল হয়ে পড়েছিল প্রমীলা, অর্থাৎ প্রবালের মেজমাসি। মেয়েটির আসন্ন বিপদে তিনি তার পাশে এসে দাঁড়িয়েছিলেন। এদিকে সন্ধ্যা নামার কিছু সময় পরেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হলো। চারিদিকে ভয়ানক অন্ধকার, যেন মনে হলো এই রাত পৃথিবীর সবথেকে অন্ধকার রাত। এতক্ষণ তো আকাশে তারা ভর্তি ছিল, হঠাৎই এমন অন্ধকার হয়ে গেল কেন? এ যেন কিসের একটা অশুভ সংকেত। এরই মধ্যে অনু লক্ষ্য করল ভৈরব বাবা এগিয়ে আসছেন, তার হাতে রইল কুমণ্ডুল। অনু একটু অপ্রস্তুত হয়ে পড়ল। ভৈরব বাবা তো বলেছিলেন একা আসবেন না, সঙ্গে করে তার সহকারীকে আনবেন, তবে উনি কেন একা?
ভৈরব বাবা সামনে আসতেই অনুর কেমন যেন ঠান্ডা লাগতে লাগলো। অনুর মনে হলো কোনো একটা অশুভ শক্তি বা এমন কিছু শক্তি তার চারপাশে ঘোরাফেরা করছে। আসলে অশুভ শক্তি কথাটা অনুর মনের মধ্যে এতটাই গেঁথে গিয়েছিল, হয়তো সেই কারণেই এমনটা মনে হলো। কিন্তু পরের মুহূর্তেই অনুর সেই ভাবটা কেটে গেল, যখন ভৈরব বাবা তাকে নিয়ে ভিতরে যাওয়ার কথা বললেন। অনু মনের মধ্যে একটা খটকা নিয়েই ওনাকে ভেতরে নিয়ে গেল। সেখানে গিয়ে দেখল এক অন্য কাণ্ড ঘটেছে। কারণ সারা মেঝেতে পুজোর জিনিস ছড়িয়ে ছিটিয়ে আছে। কে যেন সব লণ্ডভণ্ড করে দিয়েছে, আর প্রমীলা দেবী অচেতন হয়ে পড়ে আছেন মেঝের মধ্যে। এই সব দেখে ভৈরব বাবার মুখে যেন বিদ্যুতের ঝিলিক লেগে গেল। মুচকি হেসে তিনি বললেন, তার যা বোঝার তা বোঝা হয়ে গেছে। এক্ষুনি নাকি তাকে পুজোয় বসতে হবে। বলেই তিনি অনুর হাত ধরে অস্বাভাবিকভাবে টানতে শুরু করলেন। যখনই অনুকে তিনি স্পর্শ করলেন, তখন অনু বেশ অনুভব করল তার হাতের শীতল স্পর্শ। কোনো সুস্থ স্বাভাবিক মানুষের হাতের স্পর্শ এতটা ঠান্ডা হতে পারে না। অনুর এবার বুঝতে বাকি রইল না, এটা আসলে ভৈরব বাবা নয়, ওর ছদ্মবেশে অন্য কোনো মানুষ। ঠিক মানুষ বললে ভুল হবে, হয়তোবা কোনো শয়তান। তাই অনু চিৎকার করে ওঠে, জোর করে ওই শয়তানের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নেয়। আর ঠিক তখনই অনুর চোখের সামনে সেই ভৈরব বাবার মুখ বদলে যেতে থাকে। অনু খুব সহজেই চিনতে পারে তার সামনে কে দাঁড়িয়ে আছে। আসলে অনুর সামনে দাঁড়িয়ে আছে সেই মানুষটি। এখন যদিও সে মানুষ নয়, সে একজন প্রেতাত্মা, সেই নিম্নমার্গের তান্ত্রিক যার সাথে রেবতী একসময় যৌন সম্পর্কে লিপ্ত হয়েছিল। আসলে সে এসেছে এখন প্রতিশোধ নিতে। প্রথমে সে রেবতীকে হত্যা করবে, তারপর তো তার পরিবারের সকলকে। অনু ভয়ে কাঁপতে থাকে, ঠিক কী করবে বুঝে উঠতে পারে না। সে বুঝতে পারে এখন তাকে যেভাবেই হোক এই ভয়ানক আত্মাকে আটকাতে হবে। সে প্রতিশোধ প্রবণতা নিয়েই এখানে এসেছে। অনু যদিও জানে তার এই কাকুতি মিনতিতে কিছুই কাজ হবে না, তবুও অনু ওই ভারী শরীর নিয়েই মেঝেতে কোনো রকমে বসে পড়ে। তারপর হাত জোর করে বলে, আমাদের ওপর একটু দয়া করুন। আমার শাশুড়ি মা যা করার করেছেন, এর জন্য তো আমি আর আমার স্বামী কোনোভাবেই দায়ী নই। আর আমি তো শুনেছি আমার স্বামী আপনাকে খুব ভালোবাসতো। তাহলে কি আপনি আমাদের এত বড় ক্ষতি করতে পারবেন? কেন এমন করছেন? যখনই অনু এমনটা করে বলল, তখনই
সেই নিম্নমার্গের তান্ত্রিক কিছুটা হলেও শান্ত হলো। তার নিজের নাতির কথা আর নাতনির কথা মনে পড়ে গেল। আসলে অনুর পবিত্র আত্মা স্পর্শ করল ওই নিম্নমার্গের তান্ত্রিকের হৃদয়। সে আসলে এই পুজোটা হতে দিতেই চাইছিল না। তাই সে সেখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, কিন্তু সেটা অল্প সময়ের জন্যই। পরের মুহূর্তেই যখন রেবতী সেখানে এসে উপস্থিত হয়, তখনই সে ঠিক করে সব ভুলে সে প্রতিশোধ নেবে, ভয়ানক প্রতিশোধ। ওদিকে ভৈরব বাবার গাড়ি আটকে গেছে ঝড়ের মধ্যে। তিনি চোখ বন্ধ করে এক মনে দেবাদিদেব মহাদেবের ধ্যানে মগ্ন হলেন। আসলে অনুর বিপদ তিনি টের পেয়েছিলেন অনেক আগে থেকেই, কিন্তু কোনোভাবেই পৌঁছানোর উপায় খুঁজে পাচ্ছিলেন না। তবে ঈশ্বর যেন এবার তার সহায় হলেন। এই প্রবল ঝড়ের মধ্যেও তিনি একটা ট্রলি রিকশার মধ্যে বসে পৌঁছে গেলেন অনুর দেওয়া ঠিকানায়। এসেই অশুভের উপস্থিতি তাকে সতর্ক করল। নিজের কমণ্ডল থেকে মন্ত্রপ্রুত জল নিয়ে ছিটিয়ে দিতে লাগলেন ঘরের চারপাশে। একটা ভয়ানক দুর্গন্ধ বাতাসে ভাসতে লাগলো। তারপর নিজের সাধনার শক্তি দ্বারা দক্ষিণের সেই আম গাছের গোড়ায় এগিয়ে চললেন। তার যদিও এখন পুজোর জায়গায় যাওয়ার কথা, কিন্তু সেখানে যাওয়ার আগে তাকে ওই দক্ষিণের জায়গায় যাওয়ার বেশি দরকার, সেটাই মনে পড়লেন তিনি। আসলে ওই নিম্নমার্গের তান্ত্রিক যে পরিমলবাবু ও তার পরিবারের সকলকে অন্যভাবে জাগ্রত করতে শুরু করেছে, আর এখন তাদের অস্থি যদি না তিনি নষ্ট করেন, তাহলে তো বিপদ আরও বাড়বে। তাই প্রবল ঝড়ের মধ্যে নিজের রুদ্রাক্ষের মালাটা হাতে নিয়ে এগিয়ে চললেন ভৈরব বাবা। কে যেন তাকে পথ দেখিয়ে নিয়ে চলল সামনের দিকে। ঝড়ের দাপট আর বৃষ্টি কিছুতেই কমছে না। একটা সময় তিনি এগিয়ে গেলেন সেই আম গাছের কাছে। মাটি খুঁড়তে হবে তাকে অনেকটা, কিন্তু মাটি খোঁড়ার জন্য তো কিছুই নেই এখানে। এমন সময়ই ভৈরব বাবা দেখলেন অনতি দূরেই রয়েছে একটি ছোট হাত কোদাল, আর সেটা নিয়েই মাটি খুঁড়তে শুরু করলেন ভৈরব বাবা। তার মনে হচ্ছিল কেউ যেন তাকে সাহায্য করছে এই কাজের জন্য। অল্প সময়ের মধ্যেই মাটি খোঁড়া হয়ে গেল। এরপর সেখান থেকে 3টে অস্থি বের করে নিয়ে এলেন ভৈরব বাবা। তখন ভৈরব বাবা ওই অস্থিগুলোকে আগুনে বিশেষভাবে আহুতি দেবার ব্যবস্থা করলেন। তবে এই ঝড় বৃষ্টির মধ্যে তিনি আগুন জ্বালাবেন কী করে? আর ঠিক তখনই ভৈরব বাবা লক্ষ্য করলেন তার থেকে অনতি দূরেই দাঁড়িয়ে একটি মানুষের অবয়বের ন্যায় ছায়ামূর্তি। আসলে সেও যে একটি প্রেত, সে কথা বুঝতে পারলেন ভৈরব বাবা। সেই প্রেত আসলে রেবতীর স্বামী পরিমলবাবু। সেই এতক্ষণ ধরে ভৈরব বাবাকে সাহায্য করছিল, আর সেই পুণ্যাত্মা পরিমলবাবুই আজকে ভৈরব বাবাকে ট্রলি রিকশা করে এই জায়গায় পৌঁছে দিয়েছে। সেই ভৈরব বাবাকে আগুন ধরিয়ে দেবার ব্যবস্থা করল। একটা যজ্ঞভূমি তৈরি করে ভৈরব বাবা সেই যজ্ঞের আগুনে
ওই 3টি অস্থি আহুতি দিলেন। সেই সাথে রেবতীর সাথে যে শয়তানের মিলন হয়েছিল সেই শয়তানের অস্থিকেও চিনিয়ে দিল পরিমলবাবুর আত্মা। সেই অস্থিকেও ওই যজ্ঞভূমির মধ্যে আহুতি দিলেন ভৈরব বাবা। তাই আর কোনো সমস্যা তৈরি হলো না। এরপর ভৈরব বাবা পরিমলবাবুকে মুক্ত করার ব্যবস্থা করে দিলেন। এই রকম করে ভৈরব বাবা ওই স্থানে বেশ কিছুক্ষণ বসে রইলেন। হয়তো অতিরিক্ত ক্লান্তি আর মানসিক চাপের জন্য ভৈরব বাবার 2 চোখে ঘুম এসে গিয়েছিল। ভোরের আলো ফোটার আগেই ভৈরব বাবার কানে এলো এক সদ্যজাতের কণ্ঠস্বর। তিনি বুঝতে পারলেন অনু মা হয়েছে। তাই তিনি সেই স্থান ত্যাগ করে মূল বাড়ির দিকে প্রবেশ করলেন। আর সেখানে গিয়ে দেখলেন মা ও সন্তান সুস্থ আছে, সেই সাথে প্রমীলা দেবী নিজেও। আর প্রমীলা দেবী নিজে হাতেই অনুর প্রসব করিয়েছে। আর ওদের 3 জনের পাশেই পড়ে আছে রেবতীর দুমড়ানো মুচড়ানো একটা শরীর। আসলে ওই তান্ত্রিক রেবতীকে ভয়ানকভাবে আঘাত করেছে। এমনিতেই রেবতী বহুদিন খাবার খায়নি ভালো করে। মানসিক যন্ত্রণা, অস্থিরতা তাকে গ্রাস করে রেখেছিল। তাই খুব সহজেই তার মৃত্যু হয়েছে। হয়তো ওই তান্ত্রিক এবার অনু বা বাকি সকলকে হত্যা করত, কিন্তু তার আগেই ভৈরব বাবা পরিমল বাবুর মতো পুণ্যাত্মার সাহায্য নিয়ে বাকি সকল অস্থিকে সঠিকভাবে সমর্পণ করতে পেরেছেন। ভৈরব বাবা অনুর কপালে হাত ছুঁয়ে দিলেন। তারপর ওদের আশীর্বাদ করে ফিরে চললেন নিজের গন্তব্যে। আর এদিকে প্রবাল বেশ কিছুদিন পরে হঠাৎ করেই ছাড়া পেয়ে গেল। আসলে যে বা যারা অফিসে প্রবালের বিরুদ্ধে চক্রান্ত করছিল তারা সকলেই ধরা পড়েছে। সমস্ত প্রমাণ তাদের পক্ষে গেছে। প্রবালের পক্ষে কোনো প্রমাণ ছিল না। আর সেই কারণেই প্রবাল বেকসুর খালাস পেয়েছে। তবে জেল থেকে ফিরে প্রবাল এক অন্য মানুষ হয়ে গেছে। সে এখন আর কোনো ধরনের পাপ কাজ করা বা সেই ধরনের কাজে মদদ দেওয়া এসব থেকে নিজেকে বিরত রাখত।